রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম। তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম, তার কোনো কাগজপত্র কিছু দেয়নি, শুধু মানি রিসিভ দিয়েছে। কিচ্ছু দেয়নি, শুধু বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে সব কাগজ তোমরা পেয়ে যাবে, আগে টাকাটা ক্লিয়ার করো। টাকা আমরা ক্লিয়ার করার পরেও 1 মাস হয়ে গেছে, কোনো কাগজ দেয়নি। বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএমের কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান। আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ, একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের গয়না আমার গয়না সব দেওয়া কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গাটি। আমাদের যে বাড়িটা হয়েছে, ওই রাল্টু প্রত্যেক দিন ফোন করে করে আমাদেরকে বলছে পয়সা দিয়ে যা, পয়সা যদি না দেওয়া হয় তোদেরকে বাড়িতে ঢুকতে দেবো না। আমরা যখন গেছি ওখানে বাড়িতে, আমাদের ঘর কোনটা বলছে, তোদের এখানে কোনো ঘর নেই, কিছু নেই, পয়সা দিবি তারপরে ঘর। আমরা সমস্ত পয়সা পেমেন্ট করে দিয়েছি মানি রিসিভ ছাড়া, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমাদের ওপর থেকে কোর্ট অর্ডার এসছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, যাতে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে মানে সাবমিট করতে পারি। কিন্তু আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো, এরা তালা মেরে চলে গেছে। রাজু নস্করের আরও 2টি বহুতলে নোটিশ ঝুলিয়েছে কলকাতা পুরসভা, যার মধ্যে বারোয়ারিতলা রোড রয়েছে ইস্ট কুলিয়া রোড। এখানে 2টি বহুতলে নোটিশ ঝুলিয়েছে পুরসভা। গতকাল আপনারা জানেন যে রাজু নস্করের এইরকম একাধিক প্রপার্টি, সেগুলি কলকাতা পুরসভা ভাঙার কাজ শুরু করেছে। বেআইনি নির্মাণ গতকাল বুলডোজারের পর আজ ফের ভাঙার কাজ চলেছে। ইস্টকুলিয়া রোডে রাজু নস্করের যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের দ্বিতীয় দিনে চলছে ভাঙার কাজ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাম্বর পার্টি, কলকাতা পুরসভার হাম্বর পার্টি, সেই হাম্বর পার্টি কিন্তু মূলত ভাঙার কাজ করছে। গতকাল আমরা দেখেছিলাম যে জেসিবি নামিয়ে একেবারে এই বিল্ডিংয়ে ভাঙনের কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা, কিন্তু ওপরের ফ্লোরগুলোতে জেসিবি পৌঁছবে না, সে কারণে তারা কিন্তু এই হাম্বর পার্টি নামিয়ে তারা কিন্তু ভাঙার কাজ করছে। অন্যদিকে আমরা নতুন করে দেখলাম যে গতকালকের 5টি প্রপার্টি যেগুলো রাজু নস্করের নামে রয়েছে, সেই 5টি প্রপার্টিতে নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তী সময় আজও কিন্তু দেখা যাচ্ছে যে আরও 5টি জায়গায় নতুন করে নোটিশ জারি করা হয়েছে। তার মধ্যে অবশ্যই রয়েছে একটি বহুতল, যে অভিজাত বহুতলের ডুপ্লেক্স রয়েছে রাজু নস্করের একটি, সেই ডুপ্লেক্সেও কিন্তু ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটের ভেতরেও কিছু ইলিগালিটিস রয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। এবং যে কারণে সেই বহুতলকেও কিন্তু নোটিশের আওতায় আনা হয়েছে, তার 8ম ও 9ম তলা যেখানে ডুপ্লেক্স রয়েছে রাজু নস্করের, সেই ফ্ল্যাটটিকে। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.